জামালপুরের বক্সিগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম বৃহস্পতিবার বিকেল 2:45টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই ঘটনায় জড়িত সন্দেহে 3 জনকে আটক করেছে পুলিশ। বাংলা নিউজ 24.com-এর জামালপুর জেলা প্রতিনিধি এবং 71 টেলিভিশনের বক্সিগঞ্জ উপজেলার প্রতিনিধি ছিলেন। পুলিশ জানায়, পেশাগত দায়িত্ব পালন শেষে বুধবার রাতে বাড়ি ফেরার সময় বক্সিগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় গোলাম রাব্বানীর উপর হামলা চালায় 10 থেকে 12 জনের একটি দল। এলো পাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। পরে অবস্থার অবনতি হলে প্রথমে জেলা সদর হাসপাতাল এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের অভিযোগ, সংবাদ প্রকাশের জের ধরে সাদুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর লোকজন সাংবাদিকের কাজ হলো সত্যতা প্রকাশ করা। সত্যতা প্রকাশ করতে গিয়ে আমার স্বামীকে মাননীয় প্রধানমন্ত্রী, আমি একজন মুক্তিযোদ্ধার কন্যা, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন আমার চাই, বাবু চেয়ারম্যানের নেতৃত্বে মনির তাঁতি লীগের সদস্য সাদুরপাড়া ইউনিয়নের ইলিয়াস, ওনার দ্বিতীয় স্ত্রী একটা সংবাদ সম্মেলন করেছিল। আমার ওই সংবাদ সম্মেলন আপু নিউজ করেছিল। ওই নিউজের জের ধরে আমার আব্বুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়, ওনার লোকজন মারধর করে। আমার আব্বুর হত্যা বিচার চাই। মাহমুদুল আলম বাবুকে 24 ঘন্টার মধ্যে আইনের আওতায় যেন আনা হয়। আমাদের একটাই দাবি, ওনাকে উপযুক্ত শাস্তি চাই, যেন ওনার শাস্তির মাধ্যমে যেন সবাই সাংবাদিকের গায়ে হাত তোলার আগে যেন সবার রুহ কেঁপে যায়, সাংবাদিক বন্ধ হয়, যেন আমার আব্বুর বিচারের মাধ্যমে যেন বাংলাদেশের সাংবাদিক নির্যাতন বন্ধ হয়। এরই মধ্যে সিসিটিভি ফুটেজ দেখে বাকিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামালপুর প্রেস ক্লাব ও জামালপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। এ সময় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়। আমরা সাংবাদিকরা যে পর্যন্ত গোলাম রাব্বানী নাদিমের আইনের আওতায় আনা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরব না। আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। জেটিভি নিউজ, জামালপুর।